মন্দিরে পুজো দিয়ে ভোট যুদ্ধের সূচনা, কংগ্রেসের জোড়া প্রচার দুর্গাপুরে। রবিবার ঘোষিত কংগ্রেসের প্রার্থী তালিকার পর সোমবার থেকেই দুর্গাপুরে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রচার। দুর্গাপুর পশ্চিমে দলের প্রার্থী তরুণ রায় নির্বাচনে একেবারে নতুন মুখ হলেও ভূমিপুত্র পরিচয়কে হাতিয়ার করেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা শুরু করেছেন। এদিন সকালে ৩৫ নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন তিনি। রায়পাড়ার দুর্গা মন্দির, মা কমলা রানীর মন্দির ও শিব শক্তি ধাম পরিক্রমা করে আশীর্বাদ নেন। এদিন তরুণ রায় বলেন, আবেগঘন কণ্ঠে তিনি গোপাল মাঠের সম্মান রক্ষার অঙ্গীকারও করেন। অন্যদিকে দুর্গাপুর পূর্বে কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তীও সোমবার থেকেই প্রচারে নামেন। ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি সংলগ্ন লোকনাথ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। পরে ধোবিঘাট এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। এদিন তিনি দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এলাকাবাসীর মতে নতুন মুখ ও পুরনো ইস্যুর মিছিলে জমে উঠছে নির্বাচনী লড়াই। কংগ্রেস কতটা মানুষের আস্থা অর্জন করতে পারে সেটাই এখন দেখার। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে দুর্গাপুরে। ঠিক আছে, বলছি আজকে কি যাত্রা শুরু করলেন? প্রথম আজকে কুলদেবতা আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলাম। আপনারা সাংবাদিকরা আপনারা জানেন আমার লড়াই আজকে যে এই দুর্গাপুর তৈরির পেছনে। আমরা লাবণ্যবাবুর জায়গার মানুষ, আনন্দবাবুর জায়গার মানুষ। আজকে সেই ইতিহাস পৌঁছেছে গ্রামের মানুষ। দুর্গাপুর যে তৈরি হচ্ছে তাদের ত্যাগের বিনিময়ে সেই মানুষদের এখনও সেই অধিকার থেকে তারা বঞ্চিত আছে। সেই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তাদের প্রতিনিধি। মানুষকে বিচার করতে হবে। অনেক সংগ্রাম। এক সময় আমি দেখেছি লাবণ্যবাবুর নাম দেওয়ালে লিখে পুছে দেওয়া হয়েছে। সেদিন থেকে সংকল্প নিয়েছিলাম, সেদিন যে আমি ছাত্র ছিলাম, বাংলার মানুষ দেখেছিল, লাবণ্যবাবুর জায়গার মানুষ দেখেছিল, নাম ডিক্লেয়ার হওয়ার পরে নাম পুছে দেওয়া হয়েছে। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি গোপাল মাঠের সম্মান নিয়ে এসেছি, সেই সম্মান রাখার দায়িত্ব গোপাল মাঠের মানুষের। আমি সেটা ছিনিয়ে আনতে পেরেছি। আমার কারো বিরোধী যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো কুৎসা আমার নেই, কিন্তু দুর্গাপুর তৈরির ক্ষেত্রে যে মানুষগুলো এখনো গ্রামের মানুষগুলো যেগুলো বঞ্চিত আছে, যারা অনেক কিছু পায়নি, দুর্গাপুর ইস্পাতকে কেন্দ্র করে তাদের সমস্ত কিছু দিয়েছে, আমি সেই জায়গায় লড়াইটা নিয়ে এসেছি। আমি মাথা ঝুঁকাইনি। 2026-এ ভারতীয় জাতীয় কংগ্রেস আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আজকে সারা দুর্গাপুরে আনন্দবাবু, লাবণ্যবাবু এবং আমার জ্যাঠামশাই আনন্দময় রায়, আমার এই জগুরবান অনেক বঞ্চিত, যে যেখানেই থাকুন না কেন, আমি সম্মান নিয়ে এসেছি। সম্মান রাখার দায়িত্ব আপনাদের। এই সম্মানটা একদিনে আসেনি। তাই দুর্গাপুরের মানুষের কাছে আমার অ্যাপিল, দুর্গাপুর যারা তৈরি করেছে তাদের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে অন্যের হাতে, যাদের দুর্গাপুরের প্রতি কোনো রকম কোনো অবদান নেই। সেই জায়গায় মানুষকে চিন্তা করতে হবে, দুর্গাপুরের মানুষকে চিন্তা করতে হবে। আমি আজকে সরকারের একটা স্লোগান দিয়ে শেষ করব, আপনাদের শক্তি আপনারাই প্রতিনিধিত্ব পাঠান। আজকে মুখ্যমন্ত্রী বলছে দুয়ারে সরকার। আমি বলতে চাই দুয়ারে এমএলএ দেখতে পাবেন যদি আপনারা আশীর্বাদ করেন। দুয়ারে এমএলএ, আমি মমতা ব্যানার্জির স্লোগানটাই দিলাম, দুয়ারে এমএলএ পাবেন, ডাকলে পাবেন। এটাই আমার শেষ কথা। বলছি বামেদের সঙ্গ ছিল, এবার কি আপনাদের ফল কি রকম হবে, কি বলবেন? এটা সর্বভারতীয় দল। যা দেখছেন কংগ্রেস, যেখানে হাত দেবেন, একটা গাছের কাছে যে যদি প্রশ্ন করেন
যে তোমার সৃষ্টিকর্তার নাম কি, তাহলে বলবে কংগ্রেস। ভারতবর্ষে বা পশ্চিম বাংলায় কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে একটা ইন্ডাস্ট্রির সামনে গিয়ে দাঁড়ান, এত কারখানা আছে, প্রশ্ন করুন এর শিল্প তোমার জন্মদাতার নাম কি, বলবে কংগ্রেস, অন্য কোনো নাম পাবেন না। একটা বড় গাছের সামনে গিয়ে চিৎকার করে বলুন, সেখানে কংগ্রেসের নাম পাবেন। কোনো দল এই দুর্গাপুরের জন্য কিছু করেনি, দুর্গাপুরকে শোষণ করেছে। সেই শোষণের কাছ থেকে আজ আমি মন্দিরে এসেছি, আবার প্রতীক নিয়ে আসিনি। আমি তরুণ রায়, আমার মন্দির, আমার কুল দেবতা, আমার গদাধরজিউ, মানুষের কাছে আশীর্বাদ। আজকে খালি মন্দিরে যাচ্ছি, মা কমলা মন্দিরে যাব, আমি শিব মন্দিরে শিব শক্তি ধামে যাব। আমাদের শিব স্থান থেকে আমাদের সমস্ত সব দেবতাই আছে, তাদের আশীর্বাদ নিলাম। এবার আম জনতার আশীর্বাদে বেরোবো আমি। দুর্গাপুরের মানুষের কাছে প্রশ্ন, ধর্ম সংকটে দুর্গাপুরের আনন্দবাবু, লাবণ্যবাবুদের, বিধান রায়ের স্বপ্নের দুর্গাপুর অন্যের হাতে চলে যাবে, না যে গ্রামগুলোর যে অবদান আছে সেই গ্রামগুলোর মানুষের হাতে থাকবে? এই প্রশ্নটা রেখে গেলাম আমি দুর্গাপুরের মানুষের কাছে। আচ্ছা, আপনি বললেন দুর্গাপুরের মানুষের মানে দুর্গাপুরের জন্য কেউ কিছু করেনি। তৃণমূল এবং বিজেপির দাবি, বিজেপি বলছে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, যেটা হবে। ইন্ডাস্ট্রির গোড়াপত্তন করেছে কে? শিল্পের গোড়াপত্তন দুর্গাপুরকে বিশ্বের দরবারে তুলে ধরেছে কে? ডক্টর বিধানচন্দ্র রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক। শিল্পের গোড়াপত্তন হয়েছে, স্পাতকে কেন্দ্র করে দুর্গাপুর সেজে উঠেছে, সারা বিশ্বকে চিনিয়েছে দুর্গাপুর। হাব হবে আবার কি? বহুদিন আগেই হাব হয়ে গেছে। জ্যোতিবাবু একটা কথা বলেছিল, পশ্চিমবাংলায় যেখানে হাত দিতে যাচ্ছি বিধান পরিকল্পনা করে বসে আছে, কাউকে কিছু করতে হবে না। দুর্গাপুরের মানুষদের কাছে হাত জিত তাদের কাছে। তারা যদি মনে করে আমি যোগ্য, আমাকে দায়িত্ব দেবেন। আর আরেকটা কথা বলে যাই আপনাদের কাছে, নির্বাচনে দাঁড়াতে গেলে পরে স্থাবর অস্থাবর ডিক্লারেশন দিতে হয়, আপনারা জানেন। সেটা এসডি অফিসে ঝোলানো থাকবে, সেটা মিলিয়ে নেবেন। আপনারা দায়িত্ব নিলে 5 বছর পরে মিলাবেন। এতগুলো প্রশ্ন দুর্গাপুরের মানুষের কাছে রাখলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে। আপনারা আমার এই কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, আমি মানুষের আশীর্বাদ দিতে যাব। ঠিক। আপনার প্রতিদ্বন্দ্বী প্রদীপ মজুমদার, আর একদিকে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপির, প্রদীপ মজুমদার তৃণমূলের, কীভাবে লড়বেন? দেখুন, প্রদীপ মজুমদার মন্ত্রী হতে পারেন কিন্তু উন্নয়ন কিছু করেননি। আজকে যে অঞ্চলটাতে আমরা এখানে ঘুরছি সেই জায়গাটায় যে রাস্তা দেখছেন সেটা হচ্ছে বংশী কর্মকারের তৈরি। দুর্গাপুরে একটার পর একটা ইন্ডাস্ট্রি কংগ্রেসের আমলে তৈরি, ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত জওহরলাল নেহরুর হাত ধরে। তারপরে সমস্ত উন্নয়ন বন্ধ, সমস্ত কলকারখানাকে আস্তে আস্তে বন্ধ করছে, হয় বিলগ্নীকরণ নয় বেসরকারিকরণ করছে। বহিরাগত লোকদের এনে দুর্গাপুরে ঢোকাচ্ছে কাজের জন্য, কাজ তো নেই, যেটুকুনি কাজ আছে স্থানীয় বেকার যুবকরা বঞ্চিত। তাই আমাদের দাবি, বেকারদের চাকরি চাই। দুর্গাপুরের বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্পনগরী দুর্গাপুর শিল্পনগরীকে আবার গড়ে তুলতে চাই, ইন্ডাস্ট্রি বাড়াতে চাই, উন্নয়ন চাই। মা বোনেদের ইজ্জত যেন আর ভুলুণ্ঠিত না হয়, তার সুরক্ষার জন্য আমাদের এই লড়াই। কোন কে কোথায় আছে কারুর মধ্যে ব্যক্তি আক্রমণ নয়। যারা করেছেন তারা কোনো উন্নয়ন করেননি, মন্ত্রী থাকতে পারেন কিন্তু দুর্গাপুরের দুর্গাপুর পূর্ব সিটে 1 ছোটা পয়সার উন্নয়ন তিনি করেননি। তাই স্বভাবতই মানুষ তাকে তাদের এবার বিতাড়িত করতে চাইছে। आप देख रहे हैं न्यूज UNI। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV
बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ 7 এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ 7কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।